ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে নতুন অধ্যায়, তাই তো? ও বেকুলতা প্রথম দর্শন, সেখানে হৃদয়ের প্রশ্ন, রাত্রে জঙ্গলে যাইয়া কি করো, এটা অবধি হয়েছিল। ঢিল ছেড়েছিল আমলকি গাছের তলায়, ঠাকুর বলছেন সেখানে বসছি। সেই নিয়ে আমলকির কথা উঠলো অনেক। ওই ঘটনার পরে কয়েকদিন ঠাকুর পূর্বোক্ত আমলকি বৃক্ষের তলায় ধ্যান ধারণা করিতে বসিলেই মধ্যে মধ্যে লোস্ট্রাদি নিক্ষিপ্ত হওয়া প্রভৃতি নানাবিধ উৎপাত হইতে লাগিল। পাথর, লোস্ট্রাদি, লোস্ট্র, পাথর মানে হলো লোস্ট্র, শুদ্ধ ভাষায় লোস্ট্র। ঢিল, ঢিল, লোস্ট্র। উৎপাত এগুলো হতে শুরু করলো। উহা হৃদয়ের কর্ম বুঝিয়াও তিনি তাহাকে কিছুই বলিলেন না। হৃদয় কিন্তু ভয় দেখাইয়া তাহাকে নিরস্ত করিতে না পারিয়া আর স্থির থাকিতে পারিল না। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে নিঃশব্দে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া দূর হইতে দেখিল তিনি পরিধেয় বস্ত্র যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন হইয়া আছেন। দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? এত তো নিষ্ঠা দেখেছে মামার মধ্যে, সেই মামাই দেখছে যে পৈতেটা পর্যন্ত খুলে ফেলছে, সমস্ত নির্বস্ত্র হয়ে তারপরে বসছেন ধ্যানে। এইরূপ ভাবিয়া সে সহসা তাহার নিকটে উপস্থিত হইল এবং তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, এ কি হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? কয়েকবার ডাকাডাকির পরে ঠাকুরের চৈতন্য হইল এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ওইরূপ প্রশ্ন করিতে শুনিয়া বলিলেন, তুই কি জানিস এই রূপে পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, জাতীয় অভিমান, অষ্টপাশ, এই অষ্টপাশের দ্বারা আমরা জন্মের থেকেই কিন্তু বদ্ধ হয়ে আছি। এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছি। পৈতে গাছাটাও আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড়, এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ, সবই কিন্তু পাশ। তাই ঠাকুর বলছেন 3টে পাশ, 2.5টে পাশ, 4টে পাশ, এমন ডিগ্রি, এই ডিগ্রিও কিন্তু বন্ধন। আরে আমি কি কম? আমার এত ডিগ্রি আছে, আমাকে এরকম বলে দিল। আমি এত পড়াশোনা করেছি, আমাকে এরকম বলে দিল। এই পাশ, যেই পাশ এসে গেল তখনই অহংকার এসে গেল। আমি এই যে আমরা গেরুয়া পড়ে আছি, এটাও একটা পাশ। আমাকে ওরকম করে দিল, আমি একজন সন্ন্যাসী, আমাকে ওরকম বলে দিল, এটাও পাশ। আমি এত সিনিয়র, আমাকে এরকম বলে দিল। এত ছোট হয়ে আমাকে এত বড়, আমাকে এরকম বলে দিল, এটাও একটা পাশ। বলছেন জন্মাবধি আমরা পাশ যুক্ত হয়ে যাই এই অষ্টপাশে। এই পাশ মুক্ত যতদিন না হচ্ছি ততদিন হবে না। এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ। মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়। তাই ওইসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। আমাদের
ছেলেরা যেমন করে, পইতে খুলে এখানে রেখে দেয়, আবার বাড়ি যাওয়ার সময় পরে তারপরে বাড়ি যায়। আমি ধরি মাঝে মধ্যে, পইতে খুলে রেখে দিয়েছে, বিছানার যে মশারি স্ট্যান্ড হয় এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, বিদ্যা মন্দিরেও দেখেছি, এখানেও দেখেছি। বলছে সে কি রে? বলছে আরে থাকলে খুব অসুবিধে করতে থাকে, গেঞ্জির সাথে বেরিয়ে যায়, এই হয় সে হয়। না না, ওদের তো ওদের অজুহাত, বাচ্চাদের যেমন হয়। বললাম না, তখন ওদেরকে বোঝাই ডেকে ডেকে যে এটা কত পুণ্য ফলে সেটা পেয়েছিস, তার সম্মান দিতে হয়, মান দিতে হয়। অহংকার নয়, কিন্তু তার মানটাও দিতে হবে। তারাও বাড়ি ফেরার সময় কিন্তু পড়ে যেত। ঠাকুর এখানে ধ্যান করার সময় খুলে রেখেছে, আবার যখন রুমে আসবেন তখন আবার পড়ে তারপরে আসবেন, বলছেন। হৃদয় ওইরূপ কথা পূর্বে আর কখনো শুনে নাই, কারুর থেকে হৃদয়রাম এমন কথা শোনেনি। অকাট্য যুক্তি সহ কথা হৃদয়রাম আর কথাই শুনবে। সুতরাং অবাক হইয়া রহিল এবং উত্তরে কিছুই বলিতে না পারিয়া সে স্থান হইতে প্রস্থান করিল। উপায় নাই, বললে বাবা এই আমার মাথায় ঢুকছে মামার এইসব কথাবার্তা। ইতপূর্বে সে ভাবিয়াছিল মাতুলকে অনেক কথা অদ্য বুঝাইয়া বলিবে ও তিরস্কার করিবে, উল্টা মাতুলই তাকে বুঝিয়ে দিল। তাহার কিছুই করা হইল না। পূর্বোক্ত ঘটনা প্রসঙ্গে একটি কথা এখানে বলিয়া রাখা ভালো, কারণ উহা জানা থাকিলে ঠাকুরের জীবনের পরবর্তী অনেকগুলি ঘটনা আমরা সহজে বুঝিতে পারিব। আমরা দেখিলাম অষ্টপাশের হস্ত হইতে মুক্ত হইবার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকলকে ত্যাগ করিয়া ঠাকুর নিশ্চিন্ত হইতে পারেন নাই। ঠাকুর এক জায়গায় বলছেন যে ত্যাগ মানেই হলো গিয়ে কায় মন বাক্যে, শারীরিক, মানসিক এবং বাহ্যিক, এই তিনটে রূপেই আমাকে কিন্তু ত্যাগ, যখন নয় তো নয়, মনে একটা মুখে একটা তা নয়, মন মুখ এক করা ঠাকুরের আছেই। সেটা ঠাকুর এবার নিজে করে দেখিয়ে দিয়ে এলেন যে আমি শুধু বলি না, আমি নিজেও করি। আমরা দেখিলাম অষ্টপাশের হস্ত হইতে মুক্ত হইবার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকলকে ত্যাগ করিয়া ঠাকুর নিশ্চিন্ত হইতে পারেন নাই, কিন্তু স্থূলভাবে ওই সকলকে যতদূর ত্যাগ করা যাইতে পারে তাহা করিয়াছিলেন। পরজীবনে অন্য সকল বিষয়ে তাহাকে ঐরূপ করিতে আমরা দেখিতে পাই। যথা অভিমান নাশ করিয়া মনে যথার্থ দীনতা আনয়নের জন্য তিনি অপরে যে স্থানকে অশুদ্ধ ভাবিয়া সর্বথা পরিহার করেন, সে স্থান বহু প্রযত্নে স্বহস্তে পরিষ্কৃত করিয়াছিলেন। ঠাকুরের চুল তখন অনেক লম্বা লম্বা হয়ে গেছিল, সেই চুল দিয়ে তিনি পরিষ্কার করছেন। এই সাংঘাতিক সাপ, শৌচালয় পরিষ্কার করছেন সেই চুল দিয়ে, এই ভাবাই যায় না আমাদের কাছে। এমন সব আছে ঘটনা, দীনতা আনবে বলে, যে তারা সেই কাজ করছে বলে তারা ছোট হয়ে গেল, আর আমি ব্রাহ্মণের কাজ করছি বলে আমি বড় হয়ে গেলাম। সেই দীনতাই সমতা দেখানোর জন্য ঠাকুর শুধু মুখে বলছেন না, নিজে করে দেখিয়ে দিচ্ছেন। বলছেন যেই স্থানকে অশুদ্ধ ভাবিয়া সর্বদা পরিহার করেন অন্যেরা, সেই স্থান তিনি বহু প্রযত্নে স্বহস্তে পরিষ্কার করিলেন। সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন, লোষ্ট্রাশ্ম কাঞ্চন বললো হচ্ছে একটা পাথর, একটা প্রস্তর খণ্ড, আর কাঞ্চন সোনা সম, গীতায় আছে তো সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন।
সেই কথাই এখানে আসছে। যখন এই বুদ্ধি হাসবে, টাকা মাটি, মাটি টাকা, ঠাকুর যে ফেলছেন দুটো, দুটোই ঠাকুরের কাছে মাটি সমান, দুটোই লোস্ট্রাশ্ম, লোস্ট্রের মতোই, দুটোই সেই প্রস্তর খণ্ডের মতো, দুটোই একটি ঢিলের মতো। একটা ঢিল যেরকম আমার কাছে মূল্যবান, এক খণ্ড স্বর্ণ আমার কাছে তেমনি মূল্যবান। তা দুটোই যখন আমার কাছে কোনো মূল্য নাই, দুটোই আমি নিক্ষেপ করলাম জলে, তাই টাকা মাটি, মাটি টাকা বলে ঠাকুর দুটোই নিক্ষেপ করলেন। সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন, তিনি মুখে বলছেন তা কিন্তু নয়, নিজে কাজ করে সেটি দেখিয়ে দিলেন। না হইলে অর্থাৎ ইতর সাধারণের নিকট বহুমূল্য বরিয়া পরিগণিত স্বর্ণাদি ধাতু ও প্রস্তর সকলকে উপলখণ্ডের ন্যায় তুচ্ছ জ্ঞান করিতে না পারিলে মানব মন শারীরিক ভোগ সুখেচ্ছা হইতে আপনাকে বিযুক্ত করিয়া ঈশ্বরাভিমুখে সম্পূর্ণ ধাবিত হয় না এবং যোগারূঢ় হইতে পারে না। এ কথা শুনিয়াই ঠাকুর কয়েক খণ্ড মুদ্রা ও লোষ্ট্র হস্তে গ্রহণ করিয়া বারংবার টাকা মাটি, মাটি টাকা বলিতে বলিতে গঙ্গায় বিসর্জন দিলেন। সর্বজীবে শিব জ্ঞান দৃঢ় করিবার জন্য কালীবাটিতে শিবজ্ঞানে জীব সেবা। স্বামীজি এক জায়গায় বলছেন কি, শিব দর্শন করে শিবজ্ঞানে তার পুজো করতে হবে, এই হলো গিয়ে শিবজ্ঞানে জীবের সেবা। ঠাকুর কি করলেন, সেইটা কাজ করে নিজে দেখাচ্ছেন। প্রথম দেখুন, খুব ইম্পর্টেন্ট এই জায়গা, কালীবাটিতে কাঙালিদের ভোজন সাঙ্গ হইলে তাহাদের উচ্ছিষ্টান্ন তিনি দেবতার প্রসাদ জ্ঞানে গ্রহণ ও মস্তকে ধারণ করিয়াছিলেন। আন্ডারলাইন করুন এই জায়গা। ঠাকুর স্বহস্তে দেখিয়ে দিয়েছিলেন শিবজ্ঞানে জীব সেবার এমন একটি উপমা স্বরূপ। আমরা শুধু জীব শিব বলছি, মুখে বলছি, হয়তো শিবজ্ঞানে জীব সেবার আয়োজন করেছি, অমুক অমুক বিশাল একটা ব্যানার লাগিয়েছি, কিন্তু সত্যিকারের কি শিব বলে ভাবতে পারি? আমার কাছে যে হাত পেতে এসছে, হাত পেতে আমার থেকে যে কাপড় বস্ত্রখণ্ড নিচ্ছে বা কি একটু আহার্য বস্তু নিচ্ছে, তাকে কি আমি সত্যি শিব ভাবতে পারি? যদি সত্যি শিব ভাবতে পারি, তাহলে তার উচ্ছিষ্ট খেয়ে দেখাও দেখি, শিবের প্রসাদ মনে করে। ঠাকুর সেইটাই করলেন। যেখানে তারা খেয়ে গেছে সেই উচ্ছিষ্টান্ন তিনি প্রসাদ, শিবের প্রসাদ মনে করে তিনি নিজে গ্রহণ করলেন এবং মস্তকে ধারণ করলেন। এর থেকে বড় আর তো কিছু হতে পারে না। কেন তাকে বলা হচ্ছে আচার্য নাম মহাচার্য? তিনি যে শুধু মুখে বলেন না, তিনি কাজে দেখিয়ে দেন, এই জন্যই তাকে আচার্য নাম মহাচার্য বলা হয়েছে। এই হলো কি আচার্য। আচার্যরা শুধু লেকচার দেয় না, শুধু বলে দেবে না, আচার্যরা কি করবে, নিজে হাতে করে দেখিয়ে দেবে। তখন গিয়ে তার শিষ্যরা ঠিক ঠিক ধরতে পারে। যেমন আমাদের টিচাররা বিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, আমাদের ল্যাবরেটরিতে নিয়ে যায়, স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে হাতে কলমে করিয়ে দেখিয়ে দেয়। ল্যাবরেটরিতে গিয়ে বিভিন্ন টেস্ট, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি সব করে দেখিয়ে দিবে। শুধুমাত্র যে থিওরিটিক্যাল জ্ঞান দিচ্ছে তাদেরকে তা নয়, প্র্যাকটিক্যাল জ্ঞানটাও দিচ্ছে। ঠাকুরের ক্ষেত্রেও দেখা গেছে তিনি শুধু বলছেন, থিওরি বলে দিচ্ছেন তা নয়, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছেন। এই হলো গিয়ে শিব জ্ঞানে জীবের সেবা করতে হবে। এই রকম যদি বোধ আসে, তাহলেই জানবে তুমি ঠিক ঠিক শিবের পূজা করছো। তাই এখানে বলাই হয়, এই শিবজ্ঞানে জীবসেবার ক্ষেত্রে কিন্তু বলা হয় শিব ভূত্বা শিবং যজেত, দেব ভূত্বা দেবং যজেত। অর্থাৎ শিব হয়েই শিবের আরাধনা করার অধিকার পাওয়া যায়, দেবতা হয়েই দেবতার আরাধনার অধিকার পাওয়া যায়। মানুষ কখনো দেবতার আরাধনা করতে পারে না। এখানেও সেই বেদান্তের কথাই আসছে, আত্মাই সব, এক বই আর দ্বিতীয় এখানে কেউ নেই।
সুতরাং শিবই শিবের পুজো করছে। যখন আমার মধ্যে সেই শিবত্ব প্রাপ্ত হবে, দেবত্ব প্রাপ্ত হবে, তখনই আমি অপরকে সেই শিব হিসাবে দেখব, আমি অপরকেও দেবতা হিসাবে দেখব। না হলে আমার থেকে অনেক নিচু মনে হবে, ওই সরে যা সরে যা সরে যা করব। এই ঘৃণা, লজ্জা, এই অষ্টপাশের দ্বারা বদ্ধ হয়ে থাকবো, ততদিন মুক্তি নাই। যেই দিন গিয়ে আমি দেখবো যে আরে আমি যাকে আমি ছোট জাত, ছোট, ঘৃণ্য, অস্পৃশ্য, ম্লেচ্ছ বলে দূরে সরিয়ে রেখেছি, তার মধ্যে যেদিন আমি শিব দেখতে পারবো, সেই দিনই জানবো যে আমার শিব জ্ঞান হয়েছে, এইবার শিব পূজার অধিকার এসছে। তাহলে ভাবুন, সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই শিবজ্ঞানে জীবসেবা করা কত কঠিন কাজ। অনেকেই বলেন খুব সোজা কাজ, কটা কম্বল পেলাম তো নিয়ে চললাম, চলো কোথাও গিয়ে দিয়ে আসি, শিবজ্ঞানে জীবসেবা করতে যাব। এটা এখন একটা চল হয়ে গেছে। কিন্তু শিবজ্ঞানে জীবসেবা এত সোজা ব্যাপারটা নয়, এইটি বুঝতে হবে। এই ঠাকুরের দিক থেকে দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, ঠাকুরের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বোঝার চেষ্টা করি, তখন বুঝবো এই শিবজ্ঞানে জীবসেবা মানে একটি সাধন, আর কিছুই নয়। আগে প্রথমে নিজেকে শিব হতে হবে, তখনই আমি অপরকে শিব হিসাবে দেখতে পারবো, তখনই সেই শিবের পূজার অধিকার আমার আসবে। সুতরাং এটা মোটেই কিন্তু সহজ ব্যাপার নয়। আমরা দুটো কম্বল পেয়ে গেলাম, দুটো শাড়ি পেয়ে গেলাম, দুটো ধুতি পেয়ে গেলাম, কয়েকটি বিস্কিটের প্যাকেট পেয়ে গেলাম, পোটলা বেঁধে চললাম, বলে না কি শিবজ্ঞানে জীবসেবা করতে। এ তো বাচ্চাদের খেলা। সত্যিকারের শিবজ্ঞানে সেবা করতে গেলে আগে সেই শিবত্ব প্রাপ্ত হতে হবে। আমি যতক্ষণ শিবত্ব আমার না আসছে, দেবত্ব না আসছে, তা আমি অপরকে শিব হিসাবে দেখবো কিভাবে? তাহলে তার শিবের পূজা হলো না। তাই আমাদের পূজার ক্ষেত্রেও তো তাই, বসেই পুজো যদি শুরু করি তাহলে হবে না। আমাকে আগে সেই দেবত্বে উন্নীত করতে হবে। পুজোর আসনে বসে দেবত্বে উন্নীত করার পরেই কিন্তু আমি দেবতার পূজার অধিকার লাভ করছি, তার আগে নয়। এই ন্যাসা আদি, বিভিন্ন শুদ্ধি আদি এসব করে করে আমাকে প্রথমে সেই দেবত্বে আমাকে নিজেকে নিজে উন্নীত করতে হবে, তখনই আমি দেবতার পূজার অধিকার লাভ করি। না হলে মানুষ কখনো দেবতার পূজা করতে পারে না। পরে উচ্ছিষ্ট পত্রাদি মস্তকে বহন করিয়া, এত পবিত্র সেগুলো মনে করছেন তখন ঠাকুর, সেই যে পাতা ফেলে দিয়েছে সেই সব পাতা তিনি উচ্ছিষ্ট পাতা মাথায় করে নিয়ে গিয়ে গঙ্গা তীরে নিক্ষেপ পূর্বক স্বহস্তে মার্জনীর দ্বারা ওই স্থান ধৌত করিয়াছিলেন, ঝাড়ু দিয়ে সেই জায়গা পরিষ্কার করে দিয়েছিলেন। আমরা বলি যে উচ্ছিষ্ট মারালে পরে চান করতে হবে, তাই তো? উচ্ছিষ্ট মারা পরিষ্কার করার জন্য আরেকজন আছে, আমি কেন করব? আমার উচ্ছিষ্ট পরিষ্কার করা আমি পারবো না বাবা। ঠাকুর নিজে গিয়ে সেগুলো ফেললেন এবং মার্জনীর দ্বারা সেখানে মার্জনা করলেন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, সেই জায়গা নিজে ধৌত করিলেন এবং নিজ নশ্বর শরীরের দ্বারা ওইরূপে দেবশিবা যৎকিঞ্চিত সাধিত হইল ভাবিয়া আপনাকে কৃতার্থন মন্য জ্ঞান করিয়াছিলেন। বলে আমাকে আজকে ভগবান কত কৃপা করে তার একটু সেবা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি কত ধন্য। ভগবানকে বারবার তিনি প্রণাম করছেন। এই হলো দীনতা। এই দীনতা শেখাচ্ছেন মহাপ্রভু। বলছেন তো, কে হরিনামের অধিকারী? আমরা তো দিন রাত হরিনাম হরিনাম করছি। হরিনামের অধিকারীটা কে? আগে মহাপ্রভুর মুখের থেকে শোনো, তারপরে তো হরিনাম করবে। ত্রিনাদপি সুনিচেন তররোপি সহিষ্ণুনা
অমানিন মানদে না কীর্তনীয় সদা হরি। বলছেন অপরকে যে মান দিয়ে নিজে অপমানিত হয় সেই একমাত্র হরিনামের অধিকারী। আর কে? যে তৃণাদপি সুনিচে না, তৃণের ঘাস, যে দুর্বা ঘাস যেমন সবার পদতলে থাকে, কখনো সে মাথা উঁচু করে থাকে না, তার থেকেও নিচু হয়ে থাকতে হবে। আর তরুপি সহিষ্ণু না, একটা গাছ এই ঝড় বৃষ্টি রোদ সব মাথায় নিয়ে বসে আছে, তাকে গিয়ে আমি কাটছি, তার থেকে ফল নিচ্ছি, ফুল নিচ্ছি, সে কিন্তু আমাকে একটু ফল ফুল থেকে কখনো বঞ্চিত করছে না, ছায়া দিতে কখনো বঞ্চিত করছে না। তাই তার মতো সহিষ্ণু যদি হতে পারি, তখনই আমরা কিন্তু সেই হরি নামের অধিকারী। এটি গাছের উপকারিতা, যারা এগ্রিকালচারে পড়েছেন তারা জানবেন একটা গাছের কতখানি উপকারিতা। ত্রিনাদপি সুনিচে না, হ্যাঁ এটার শেষে আসবে ত্রিনাদপি সুনিচে না তারা রৌপি সহিষ্ণু না অমানিন মানদে না কীর্তনীয় সদা হরি। তাই একটা গাছের মতো যদি আমি সহিষ্ণু না হতে পারি, আমাদের তো সহিষ্ণুতা নেই, মশা কামড়ালেও ইস ভর্তি হয়ে গেছে মশা, একটা মাছি আসলে বলছি ইস বাবারে কি মাছি যন্ত্রণা করছে, অসহিষ্ণুতা। কিন্তু তা নয় যে আমি আমি বসে দেবো মশা খেতে থাকবে, তা নয়, অসহিষ্ণুতা হলে হবে না, অর্থাৎ বিরক্তি প্রকাশ করলে হবে না, এটাই ভাব। মূল হলো গিয়ে যেটা ঠাকুর এখানে দেখালেন, দীনতা। দীনতা আমাদের কেন আসে না? অহংকার বশতই সেই দীনতা আসে না। আমি কি হনু এটা মনে করছে, এই এত পড়াশোনা করেছি, এই করেছি, আমার এত পয়সা, আমার এত বাড়ি, আমার এত গাড়ি, সুতরাং আমি কি হনু। তখন আর কাউকে আমি মানুষ বলেই জ্ঞান করি না, তাকে ধমকাই, এই করি সেই করি, পয়সার ভয় দেখাই, পুলিশের ভয় দেখাই ইত্যাদি। আমরা তো তাই অভ্যস্ত, এটাই আমরা জানি। এগুলো তো অহংকার ছাড়া আর কিছুই নয়। কিন্তু সত্যিকারের এই যে আমাদের শাস্ত্রই বলছে বিদ্যা দদাতি বিনয়ম, যে যত বেশি বিদ্বান হবে এতে সে তত বেশি বিনয়ী হবে। এই বিনয়ী যে জানবেন যে সত্যিকারের শিক্ষিত, সত্যিকারের বিদ্বান। যারা সত্যিকারের বিদ্বান, সত্যিকারের জ্ঞান অর্জন করেছে, তারা অত্যন্ত বিনয়ী হবে। এই এর মধ্যেই যদি আমরা দেখি আমাদের এপিজে আব্দুল কালাম কিরকম বিনয়ী ছিলেন, এত বড় একটা মানুষ, তার এত বড় একটা ব্যক্তিত্ব, এত কাছের থেকে দেখেছি। এত বড় একজন সায়েন্টিস্ট, তিনি কত স্ট্রাগল করে করে তিনি সেই বড় হয়েছেন, এত বড় একটা সায়েন্টিস্ট, তারপরে তিনি আমাদের ফার্স্ট সিটিজেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেই অবস্থাতেও তাকে দেখেছি। কিন্তু তার মধ্যে কোনো দিন এতটুকু অহংকার কেউ দেখতে পারেনি। একটা সুন্দর ঘটনা ছোট্ট বলছি দীনতা বলতে গিয়ে। এবার এপিজে আব্দুল কালাম যাচ্ছে কোথাও একটা, ওনার সামনে সামনে একটা গাড়ি যাচ্ছে, এসকর্টের গাড়ি, প্রেসিডেন্ট। এসকর্টে ওইখানে দুজন একদম বন্দুকধারী দুজন অনবরত দাঁড়িয়ে আছে, গাড়ি কিন্তু চলছে, দাঁড়িয়ে আছে। কালাম সাহেব কি করলেন, উনি আর থাকতে না পেরে গাড়ি থামাতে বললেন, আমি ওই দুজনকে ডেকে আনলেন, বলছেন তোমরা ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, আমি এরকম বসে বসে আরাম করে যাব, কি প্রয়োজন? এরা তো কিছু বলতে পারছে না, ওদের তো এরকম অর্ডার দেওয়া রয়েছে। তাদের বসকে ডাকা হলো, সিকিউরিটি যে মেইন অফিসার, তিনি ছুটে এলেন। কালাম সাহেব জিজ্ঞেস করছে যে না এই কি বলছে, না এটা তো প্রটোকলের মধ্যে আছে স্যার, এ তো আমাকে এরকম রাখতেই হবে।
তখন আর কি বলবে, প্রোটোকলের মধ্যে যখন আছে বলেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্ট, এটা এটা আপনাকে দিচ্ছে না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এই সিকিউরিটি দেওয়া হচ্ছে। ওনাকে যখন বোঝানো হলো, তিনি তখন ওদেরকে বললেন, না আগে তোমরা তাহলে আগে এখানে বসো, চা টা খাও, তারপরে আবার গিয়ে ওঠো। এই হলো দীনতা। ওই দুজন পরে কালামের শরীর যাওয়ার পরে ওই দুজন সিকিউরিটি যে যারা দাঁড়িয়ে ছিল সেই বন্দুকধারী, তারা স্মৃতিচারণ করছেন চোখের জলে, বলছেন আমরা এইরকম কখনো দেখিনি। অনেক বড় বড় অফিসারদের আমরা এসকর্ট করেছি, কিন্তু এইরকম কাউকে দেখিনি। এতটা ওনার সেন্স, এতটা আমাদের জন্য ভাবছেন, এই ভাবতেও আমাদের জন্য আনন্দ যে আমাদের জন্য ভাবারও কেউ আছে বলে ভাবছেন। চোখের জলে তারা সেই স্মৃতিচারণ করছেন। এই হলো দীনতা। আমাদের ক্ষেত্রে কি হবে, আমি হয়তো যাচ্ছি সেরকম এসি গাড়িতে, আমি হয়তো ভাবছি যে আমার এসকর্ট নেই কেন, সেটা জিজ্ঞেস করবো। আমার এসকর্ট এলো না কেন, ইনি জিজ্ঞেস করছেন এসকর্ট এলো কেন। এই দুটো কিরকম দেখো। এই হলো দীনতা, এই হলো অহংকার। তাই ঠাকুর এখানে এই দুটোই দেখাচ্ছে, যে এই সামান্য একটু আমাদের কাছে বিশাল একটা ব্যাপার, এটা সত্যি এমন ভাবে কেউ তো করতে পারে না। সেই উচ্ছিষ্ট পাতাগুলো নিয়ে তিনি ফেললেন, তারপরে সেই জায়গা মার্জনা করলেন, তারপরে তিনি ভগবানের কাছে কৃতজ্ঞতার্থতা জানাচ্ছেন, বলছেন আমি কৃতার্থ তো আমাকে এই এতটুকু সুযোগ দেওয়ার জন্য, তোমার এই কাজ করার জন্য। ওইরূপ নানা ঘটনার উল্লেখ করা যাইতে পারে। সকল স্থলেই দেখা যায় ঈশ্বর লাভের পথে প্রতিকূল বিষয় সকলকে কেবলমাত্র মনে মনে ত্যাগ করিয়া তিনি নিশ্চিন্ত থাকিতেন না। শুধু মনে মনে ত্যাগ করলেও হবে না, এই কায় মন বাক্যে। কিন্তু স্থূলভাবে ওই সকলকে প্রথমে ত্যাগ করিয়া অথবা নিজ শরীর ও ইন্দ্রিয়বর্গকে ওই সকল বিষয় হইতে যথাসম্ভব দূরে রাখিয়া তৎ বিপরীত অনুষ্ঠান সকল করিতে তিনি উহাদিগকে বলপূর্বক নিয়োজিত করিতেন। দেখা যায় ঐরূপ অনুষ্ঠানে তাহার মনের পূর্ব সংস্কার সকল এককালে উৎসন্ন হইয়া যাইত এবং তৎ বিপরীত নবীন সংস্কারগুলোকে উহা এমন দৃঢ়ভাবে ধারণ করিত যে কখনই সে আর অন্য ভাব আশ্রয় করিয়া কার্য করিতে পারিত না। হাত বেঁকে যাচ্ছে, ধাতু স্পর্শ করলেই অঙ্গ বিকৃতি হচ্ছে ঠাকুরের। সে অজান্তে, স্বামীজি তাই বিছানার তলায় রেখে দিয়েছিলেন একটি টাকা, ঠাকুর লাফিয়ে উঠলেন অজান্তেও। এমনই হয়ে গেছে, ভিতরটাও এরকম করে দিয়েছেন তিনি, মানসিক ভাবেও তিনি ওই রূপে কোন নবীন ভাব মনের দ্বারা প্রথম গৃহীত হইয়া শরীর ইন্দ্রিয় আদি সহায়ে কার্যে কিঞ্চিত মাত্র যতক্ষণ না অনুষ্ঠিত হইত ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ে যথাযথ ধারণা হইয়া উহা বিপরীত ভাবে ত্যাগ হইয়াছে এ কথা তিনি স্বীকার করিতেন না। পূর্ব সংস্কার সমূহ ত্যাগ করিতে নিতান্ত পরান্মুখ আমরা ভাবি, ঠাকুরের ঐরূপ আচরণের কিছু মাত্র আবশ্যকতা ছিল না। তাহার ঐরূপ আচরণ সকলের আলোচনা করিতে যাইয়া কেহ কেহ বলিয়া বসিছেন অপবিত্র কদর্য স্থান পরিষ্কার করা, টাকা মাটি, মাটি টাকা বলিয়া মৃত্তিকা সহ মুদ্রাখণ্ড সকল গঙ্গায় ফেলিয়া দেওয়া প্রভৃতি ঘটনাবলী তাহার নিজ মনঃকল্পিত সাধনপদ বলিয়া বোধ হইয়া থাকে। কিন্তু ঐরূপ অদৃষ্টপূর্ব উপায় সকল অবলম্বনে তিনি মনের উপর যে কর্তৃত্ব লাভ করিয়াছিলেন তাহা অতি শীঘ্রই তদপেক্ষা সহজ উপায়ে পাওয়া যাইতে পারে। আমি ছাড়তে পেরেছি, এইভাবে নিজের মনের উপরেই কর্তৃত্ব পেয়ে গেছেন তিনি। আমি মাটির ডেলা আর মুদ্রা দুটোকে সমানভাবে জ্ঞান করতে পেরেছি, তাই আমি গঙ্গায় ফেলতে পেরেছি। এই যে সিদ্ধান্ত, এইটাই কিন্তু নিজের মনের মধ্যে গিয়ে বলছেন যে আমার মনকে আমি এইভাবেই কিন্তু আমি মনের
কর্তৃত্বতা পেয়েছি, মনের কর্তা হয়েছে, আমি যেমনটি বলবো তেমনটি সে করবে। এখানে বলে উত্তরে বলিতে হয় উত্তম কথা, কিন্তু ঐরূপ বাহ্য অনুষ্ঠান সকল না করিয়া কেবলমাত্র মনে মনে বিষয় ত্যাগ করারূপ তোমাদের তথাকথিত সহজ উপায়ের অবলম্বনে কয়জন লোক এ পর্যন্ত পূর্ণভাবে রূপ প্রসাদী বিষয় সমূহ হইতে বিমুখ হইয়া 16 আনা মন ঈশ্বরে অর্পণ করিতে সক্ষম হইয়াছে? উহা কখনোই হইবার নহে। একদম বলে দিচ্ছেন যুক্তি দিয়ে, আমার তো কিছু চাই না। অনেকে আছে না, বলে না না আজকাল আর খেতেই পারি না, ওই সামান্য একটু ডাল, দুটো তরকারি, একটু ভাজা, এই সামান্য 2-3 রকমের মাছ খেতে পারি না আজকাল আর। একটু চাটনি, একটু পায়েস থাকে আর কি দুপুর বেলা, খেতে পারি না তো আর আগের মতো। তাহলে রাত্রেবেলা বোধহয় আর খান না? বলছে না না এখন আর আগের মতো কোথায় পারি, এই 4-5 খানা রুটি খাই, একটু দুধ থাকে, একটু ডাল তরকারি থাকে, খেতে পারি না আগের মতো আর। এই হয়েছে কথা। আমরা বলছি বুকে কিন্তু বলছি যে না আমার কিছু চাই না, মনে মনে চাই, সব চাই। এই দুটো যদি না এক করতে পারি তাহলে হবে। তাই বলছেন আমি মাছ খাই না, আরেকটা আছে আমি মাছ খাবো না। দুটো কিন্তু দু রকমের কথা হলো। আমি মাছ খাই না মানে আমার এই দেখাতে হবে মানুষকে, তাই আমি মাছ খাই না, কিন্তু ভিতরে ভিতরে খুব মাছ খেতে ভালোবাসি। খাবো না মানে আমি খাবো না, এখানে বাইরেও বললাম, মনের থেকেও বললাম না। এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে, খাই না আর খাবো না। তাহলে কোনটা আমাকে বলতে হবে সেটা আমাকে ঠিক রাখতে হবে, ঠিক ঠিক বলি আর কি। তাই বলছেন যে ওইভাবে আমাদের কোথায় লোক দেখা যায়, উহা কখনোই হইবার নহে। মন একরূপ চিন্তা করিয়া একদিকে চলিবে এবং শরীর ওই চিন্তা বা ভাবের বিপরীত কার্যানুষ্ঠান করিয়া অন্য পথে চলিবে। এই প্রকারে কোনো মহৎ কার্যেই সিদ্ধি লাভ করা যায় না। ঈশ্বর লাভ তো দূরের কথা, কিন্তু রূপ প্রসাদী ভোগ লোলুপ মানব ওই কথা বোঝে না। কোনো বিষয় ত্যাগ করা ভালো বলিয়া বুঝিয়াও সে পূর্ব সংস্কার বসে নিজ শরীর ইন্দ্রিয় আদির দ্বারা উহা ত্যাগ করিতে অগ্রসর হয় না এবং ভাবিতে থাকে শরীর যেরূপ কার্য করুক, শরীর যেরূপ কার্য করুক না কেন, মনে তো আমি অন্যরূপ ভাবিতেছি। যোগ ও ভোগ একত্রে গ্রহণ করিবে ভাবিয়া সে আপনাকে আপনি ওই রূপে প্রতারিত করিয়া থাকে। আমি তো করছি না, এই বাগান কে করেছে? আমি করেছি। গরুটা কে মরেছে? ইন্দ্র মেরেছে, আমার হাত মেরেছে। হাত তো আমার নয়, হাতের দেবতা হলেন কে? ইন্দ্র, ইন্দ্র মেরেছে। কিন্তু নাম যখন বলছে বাগানটা কে বানিয়েছে বলছে, তখন আমি বলছি, তখন সম্পূর্ণ মানুষ আসছে। যে দোষের বেলা বলছে তখন ভাগ হয়ে যাচ্ছে। এই হয়েছে আমাদের। এগুলো আমরা হয়তো বলি ঠিকই, বলছেন যে নিজেই নিজে প্রতারিত হয়, নিজেই নিজের কাছে কিন্তু মিথ্যাবাদী হচ্ছে, আর কিছুই নয়। সাধনায় উন্নতি লাভ, আধ্যাত্মিক পথে উন্নতি লাভ, সে তো অনেক অনেক পরের কথা। নিজের কাছেই তো নিজে জবাবদিহি করতে পারছে না। বলছে না বুকে হাত দিয়ে বলো তো, এটা একটা কথার কথা আমরা বলি না, বুকে হাত দিয়ে বলো তো। বুকে হাত দিয়ে মানেই বলেই, তার মানে আমি নিজেকে নিজে বলছি কিনা, এটাকেই বলা হচ্ছে বুকে হাত দিয়ে বলো তো তুমি এটা করনি। তার মানেই হলো নিজেকে নিজে বলছি কিনা।
অন্তর কিন্তু আমাদের কখনো মিথ্যে কথা বলে না। তাই স্বামীজি বলছেন ব্রেন আর হার্ট দুটোর মধ্যে যখন সংঘাত হবে, হার্টের কথাই শুনবে, ব্রেনের কথা শুনবে না। ব্রেন বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, এইসব দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু হার্ট সত্যিকারের মানুষের কথা বলবে। এই জন্যই দেখুন, ভগবানের ধ্যান করতেও আমাদেরকে কিন্তু মাথায় বলছে না, সেই হৃদয়, হার্টেই বলছে কিন্তু করতে, হৃদয়তেই ভগবানের ধ্যান করতে বলছে। কেননা ভগবান যেন সেইখানেই থাকেন। এখানেই বলা হচ্ছে সে হার্টটি হলো, এই হৃদয়ই হলো গিয়ে আমাদের জন্য পবিত্র স্থান, সেইটি কখনো মিথ্যার আশ্রয় নেয় না। তাই এই হৃদয়ের কথাই শুনতে হবে, স্বামীজি বলছেন। কিন্তু আলোক অন্ধকারের ন্যায় যোগ ও ভোগ রূপ দুই পদার্থ কখনো একত্রে থাকিতে পারে না। দুটোই হবে আমার, আমি দুটোই করব, ও কথার কথা। এ হলো কি আমার বোঝানো, মন বোঝানো। কিন্তু যোগ আর ভোগ দুটো একসাথে কখনো হতে পারে না। আলোক আর অন্ধকারের মতো, আলো আর অন্ধকার একসাথে তো কখনো বর্তমান হতে পারে না। যখন আলো আছে তখন অন্ধকার নেই, আবার যখন অন্ধকার আছে তখন আলো নেই। তাই ঠাকুরের কথায়, যাহা রাম উহা নাহি কাম, যাহা কাম উহা নাহি রাম। রাম আর কাম একসাথে হতে পারে, অর্থাৎ রাম মানে ভগবান, আর কামনা বাসনা, ভগবান আর কামনা বাসনা একসাথে কখনো এক জায়গায় থাকে না। এই হচ্ছে কথা। কাম কাঞ্চনময় সংসার ও ঈশ্বরের সেবা যাহাতে একত্রে একই কালে সম্পন্ন করিতে পারা যায়, এরূপ সহজ পথের আবিষ্কার আধ্যাত্মিক জগতে এ পর্যন্ত কেহই করিতে পারেন নাই। শাস্ত্র সেজন্য আমাদিগকে বারংবার বলিতেছেন, যাহা ত্যাগ করিতে হইবে তাহা কায় মনোবাক্যে ত্যাগ করিতে হইবে, এবং যাহা গ্রহণ করিতে হইবে তাহাও ঐরূপ কায় মনোবাক্যে গ্রহণ করিতে হইবে, তবেই সাধক ঈশ্বর লাভের অধিকারী হইবেন। গ্রহণ এবং ত্যাগ দুটোই বলছেন কায় মনোবাক্যে হতে হবে, কায়িক বাচিক মানসিক। তাই বলছেন কায় মনোবাক্যে। ঋষিগণ সেজন্যই বলিয়াছেন, মানসিক ভাবোদ্দীপক শারীরিক চিহ্ন ও অনুষ্ঠান রহিত তপস্যা সহায়ে তপসো ব্যাপ্যলিঙ্গাৎ। মানব কখনো আত্ম সাক্ষাৎকার লাভে সমর্থ হয় না। এইভাবে কখনো কিন্তু ঠিক সেইভাবে কোনো উন্নতি তার হতে পারে না। কিছু কিছু ভাবোদ্দীপক, মায়ের শ্যামাসঙ্গীত গান হচ্ছে, চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে, এইটাকে যদি আধ্যাত্মিকতা বলা হয় তাহলে খুবই ভুল। এগুলো শারীরিক ভাবোদ্দীপক, কিছু কিছু রিয়াকশন আমরা যেন দেখতে পাচ্ছি, তাই না? কিছু সুন্দর কথা হচ্ছে, হয়তো করুণ কথা কিছু হচ্ছে, ঝরে জল পড়ছে তার চোখ থেকে, তার মানে কি তার ভাব হয়ে গেছে? তার মানে কি তার ঈশ্বর লাভ হয়ে গেছে? সে ধ্যান করতে বসেছে, হয়তো বসে অনেকক্ষণ ধরে বসেই আছে, আড়ষ্ট হয়ে আছে, একেবারে চুপ করে। আমি যদি তাকে বলি যে ভাব হয়ে গেছে, দেখবেন আপনিও অনেকক্ষণ বসে থাকুন, হাঁটুটা মনে হবে যে না আর খুলতে ইচ্ছা করছে না, যেরকম বসে আছি থাকি না। আমাদের হাড়গুলো কি হয়, যেভাবে আমরা রাখছি ওইভাবে লক হয়ে যায়। ঠাকুর সেই লক গুলো নিজে নিজে শুনতে পেতেন, খট খট করে লক হয়ে যাচ্ছে, খট খট করে বন্ধ হয়ে যাচ্ছে সন্ধিগুলো, ঠাকুর শুনতে পেতেন। যখন ধ্যান করতে বসছেন এক একটা করে, এই যে পা রাখলেন, পায়ের হাঁটু, তারপরে এইখানে কোমরের এখানে হাঁটু, এই যে আমাদের ফিমার বোন যেখানে আছে এখানটায়, গোড়ালিরটায়,
এক একটি খট 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 করে করে আওয়াজ হতো, অর্থাৎ এই পা আর কখনো খুলবে না, কোনো ডিস্টার্বই হবে না। অথচ আমি বসে অনবরত এই ওই সেই পা নাড়ছি, পা লম্বা করে দিচ্ছি, এই করছি সেই করছি, অর্থাৎ আমার মন কিন্তু তখনও শরীরে রয়েছে। এই শরীর থেকে মনটি তুলে 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 হৃদয়ে আনতে হবে, তো তারপরে তো তার ধ্যান হবে রে বাবা। আমাদের এই শরীরের মধ্যেই পড়ে রয়েছে, সেই জন্যই হচ্ছে না। কিন্তু ওইভাবে যদি এখনো কেউ যদি বসেন, দেখবেন মনে হবে যে হ্যাঁ বাবা বেশ আছি তো, ভালো, আর তো পাটা খুলতে ইচ্ছা করছে না, ওই লক হয়ে গেছে। হাড়গুলো কিন্তু এরকমই, কিছুক্ষণ একটা সময় দিলে ওকে যদি ঠিক ঠিক ভাবে থাকে, তখন সে কিন্তু একটার সাথে একটা এরকম করে লক হয়ে যায়। লক হয়ে গেলে তখন যেরকম রাখবেন তখন থাকবে, কিচ্ছু হবে না, অসুবিধে নেই। যতক্ষণ বসা যাবে ততক্ষণই বসা যাবে। এই জন্য বসাটাকে অভ্যেস করতে হয়, বলা হচ্ছে আসন অভ্যেস করতে হয়। কেন? যে যেই আসনে আমার খুব সুখাসন বলছে, সুখাসন মানেই হলো গিয়ে আমি এইভাবে বসলাম, এই আসনে এই এরকম বসলাম, এটাকেই সুখাসন বলছে। কিন্তু এখন এই সুখাসন আবার এরকমও হতে পারে, একটা পায়ের উপরে আমি একটা পা তুলে এইভাবে বসলাম, এটাও আমার জন্য সুখাসন হতে পারে, এটাও কিন্তু সুখাসন। সুখাসন মানেই হলো গিয়ে এই আসনে আমি যাতে অনেকক্ষণ ধরে বসতে পারি, সেটাকেই বলা হচ্ছে সুখাসন। এখন এইতে বসলাম আমি, বসিয়ে এই পায়ের দিক থেকে আমাকে মনটাকে কিন্তু তুলে নিতে হবে, তুলে 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 আস্তে আস্তে হৃদয়ে আনতে হবে। যতক্ষণ এই শরীর থেকে মন তুলতে না পারবো ততক্ষণ আমার তো ধ্যান হবে না। তাহলে তো মন এখানে ওখানে ঘুরছে, তো আমার তখনই আমি মশা খুঁজছি, মাছি খুঁজছি, তারপরে এই এখানে পায়ে লাগছে, ওখানে পায়ে লাগছে ইত্যাদি, আমার কিন্তু সব আসতে থাকে। এগুলো আমাদের শরীরের, এগুলো দেখে আমি হয়তো 1-2 ঘন্টা ধরে একভাবে বসে আছি, সেটা দেখেই যদি কেউ বলে দেয় বিশাল আধ্যাত্মিক উন্নতি হয়ে গেছে, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, না, এগুলো কিন্তু খুবই বলছেন ভাবোদ্দীপক শারীরিক চিহ্ন। এইসব দেখেই কিন্তু বোঝা যাবে না যে সে তার বিশাল কিছু আধ্যাত্মিক জ্ঞান হয়েছে। তাকে তার ব্যবহার দেখেই বোঝা যাবে তার মধ্যে সেই পরিবর্তন এসছে কিনা। যুক্তির বলে স্থূল হইতে সূক্ষ্ম এবং সূক্ষ্ম হইতে কারণে মানব মন ক্রমশ অগ্রসর হয়, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই নান্য পন্থা বিদ্যতে অয়নায়, আমরা বলিয়াছি অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পূজার অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য যাহাই অনুকূল বলিয়া বুঝিতেছিলেন তাহাই বিশ্বস্ত চিত্তে ব্যগ্র হইয়া সম্পন্ন করিতেছিলেন। যেটাই আমার জন্য অনুকূল সেটার প্রতি আমার টান হবে। আধ্যাত্মিক উন্নতির যে একটি লক্ষণ বলা হচ্ছে, সেখানেই আমার কিন্তু টানটি হবে। ঠাকুরের ক্ষেত্রে ঠিক সেরকম দেখা যাচ্ছে, যেটাই বলছেন যে আমার তার দর্শন লাভের জন্য সেটি আমার উপযোগী, তখনই ঠাকুর বিশ্বস্ত চিত্তে ব্যগ্র হইয়া সেটাই ধরতেন এবং সেটাই সম্পন্ন করতেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি এই সময় যথারীতি পূজা সমাপনান্তে দেবীকে নিত্য রামপ্রসাদ প্রমুখ সিদ্ধ ভক্তদিগের রচিত সঙ্গীত সমূহ শ্রবণ করানো তিনি পূজার অঙ্গ বিশেষ বলিয়া গণ্য করিতেন। তাহলে এই যে পূজার অঙ্গ হিসাবেই ঠাকুর গ্রহণ করে নিয়েছিলেন যে মাকে গান শুনিয়ে আনন্দ দিতে হবে, কেননা এই গানের মাধ্যমে আমাদের মন তার সাথে যুক্ত হয়। কেন এগুলো সাধকের গান, সাধক তো তার অন্তরের অন্তর থেকে সেই কথাগুলো বের করেছেন, মায়ের সাথে কথা বলছেন। গান মানেই হলো কি সাধকের সাথে যে সাধ্য তার কথোপকথন, এই হলো কি গান। এই গানের কথাগুলো আমাদের খুব মর্মে মর্মে অনুভব করে সেই গানগুলো করতে হয়।
তাই আমরা ভগবানকে, ঠাকুরকে গান শোনাচ্ছি মনে করে যখন সেই গান করব, সেই গান নিশ্চয়ই ভালো হবে। আর পাবলিককে শোনানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য আমি গান শোনাবো, সেই গান কোনোদিনই ভালো হবে না। সে যত বড়ই পণ্ডিত হোক না কেন, কোনোদিন শ্রুতি মধুর হবে না। তাই ঠাকুরের এটা পূজার একটা অঙ্গ হিসেবে ধরে নিয়েছিলেন। পুজোর শেষে তিনি রামপ্রসাদী, কমলাকান্ত এইসব গান গেয়ে গেয়ে ঠাকুর মাকে শোনাতেন, মাকে যেন আনন্দ দিচ্ছেন। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ ওই সকল গীত গাহিতে গাহিতে তাহার চিত্ত উৎসাহপূর্ণ হইয়া উঠিত। ভাবিতেন রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মার দর্শন পাইয়াছিলেন, জগৎজননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়। ওইভাবে গানটাকে তিনি নিয়েছিলেন। গানের মাধ্যমেই রামপ্রসাদ ঠাকুর তো মায়ের কাছে প্রার্থনা করছেন, রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমায় দেখা দিবি না, এমন করুণ ভাবে তিনি মায়ের কাছে আবদার করছেন, প্রার্থনা করছেন। তাই রামপ্রসাদ গান গেয়ে তোর দর্শন পেয়েছিল, তাহলে আমি রামপ্রসাদের গান করব, তাহলে আমিও দর্শন পাবো, ওই বলছেন। তাই বিশ্বস্ত চিত্তে, বিশ্বাসের সঙ্গে তিনি সেইটা কিন্তু গ্রহণ করতেন। যেটাই মনে হতো যে হ্যাঁ মায়ের দর্শনের জন্য উপযোগী, সেটাই তিনি তখন সেটাই নিতেন, গ্রহণ করতেন। এই আমি কেন তবে তাহার দর্শন পাইব না, ব্যাকুল হৃদয়ে বলিতেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। ঐরূপ প্রার্থনা করিতে করিতে নয়ন ধারায় তাহার বক্ষ ভাসিয়া যাইত, এবং উহাদের হৃদয়ের ভার কিঞ্চিত লঘু হইলে বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় কথঞ্চিত আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাহিয়া তিনি দেবীকে প্রসন্না করিতে উদ্যত হইতেন। এমন ভাবে, মানে ভাবযুক্ত হয়ে, একে তো সেই সাধকের গান, তার মধ্যে ঠাকুর গাইছেন, একেবারে গানের প্রতিটি কলির মধ্যে তিনি গিয়ে তিনি প্রবেশ করেছেন, সেটাই দিয়ে মাকে যেন আনন্দ দেওয়ার তার প্রচেষ্টা, এবং তাই যেন তিনি ভাবস্থ হয়ে যাচ্ছেন বারবার। এইরূপে পূজা ধ্যান ভজনে দিন যাইতে লাগিল, এবং ঠাকুরের মনের অনুরাগ ব্যাকুলতা দিন দিন বর্ধিত হইতে লাগিল। এই যে আমাদের পূজার ক্ষেত্রে বলা হয় তিনটি অঙ্গ আছে। পূজা বা আধ্যাত্মিক যে আমাদের অভ্যেসগুলো আছে, তার তিনটে অঙ্গ, যেমন পূজা, পাঠ, ধ্যান। আবার ধ্যান, পাঠ, পূজা, এইভাবে অনবরত আসা যাওয়া করতে হবে। সারেগামা পাধা নিসা, আবার সানি ধাপা পাধা নিসা, এরকম করে এই অনুলোম বিলোম। পূজা, ধ্যান, পাঠ, ধ্যান, আবার ধ্যান, পাঠ, পূজা। এই পাঠই হলো গিয়ে এই যে গান, স্তোত্রাদি ইত্যাদি, এগুলো কিন্তু এই আধ্যাত্মিক আমাদের যে অভ্যেসগুলো করতে হবে তার সাথেই কিন্তু যুক্ত, তারই অঙ্গ হিসাবে ধরা হয়। এই সারাদিনের মধ্যে অনবরত কখনো পূজা করছে, কখনো পাঠ করছে, কখনো ধ্যান করছে, আবার কখনো ধ্যান করছে, কখনো পাঠ করছে, কখনো পূজা করছে। এই সারাদিন তাহলে আমাদের চলে যাবে। এখন পুজোর ক্ষেত্রে আমাদের বলা হয় শুধুমাত্র ফুল চন্দন দিয়েই কি পূজা হবে? না, সারাদিনে আমি যে যতগুলো সেবামূলক কাজ করছি সবই আমি পুজো হিসাবে গ্রহণ করতে হবে, এবং আমার মুখের মধ্যে এমন সব বাক্য আমার রাখতে হবে যার দ্বারা অন্যের আনন্দ বিধানই হয়, কারুর মনে যাতে আমি কখনো আঘাত না দিই, সেইটি কিন্তু স্তোত্রাদি বা গান আর ধ্যান তার সাথে সবসময় যুক্ত হয়ে আমি তারই কাজ করছি মনে করে যে কাজ আমি করে যাব, তাই ধ্যান হয়ে গেল।
এইভাবে আমাদের জীবনটাকে বলছেন আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে হয়। যে পুরোটাই আমি তাহলে কি হচ্ছে, আমি তাঁরই সংসারে আছি, তাঁরই কাছে আছি, তাকেই নিয়ে আছি। এইভাবেই আমরা একেবারে ডুবে থাকতে পারি। কিন্তু তখন আমার মনে হবে না যে আমি আমার সংসার করছি, আমি কি সব করে চলেছি, আমার কিছুই হলো না, আমার যে কি হবে, আজকে একটু বেলুড় মঠে যেতেও পারলাম না, ঠাকুরের কাছে বসতেও পারলাম না, একটু জবও করতে পারলাম না, কি যে হবে, এই সংসারের কাজ করে করে আমার জীবন গেল না। যা করছি সেটার মধ্যে কি যা মোড় ফিরিয়ে দিতে হবে ঠাকুরের কথা। যা করছি সেখানে আমি যে কথা অপরের জন্য আমার যে বাক্য প্রয়োগ হবে, সেই বাক্যতে এত মধুর থাকবে, এত সুন্দর হবে সেই বাক্য, যাতে আমার সাথে কথা বলেই মানুষ খুব আনন্দিত হয়ে যায়। সেটাই কিন্তু স্তুতি, সেটাই গান, সেইটাই পাঠ। তা আমার সামনেতে যে আসছে সে তো ভগবান ছাড়া আর কেউ নন, তাহলে তাঁরই স্তুতি করছি। অর্থাৎ আমি নিজেকে সবসময় ভাবতে হবে, আমি অপরের আনন্দের কারণ হব, আমি অপরের কখনো দুঃখের কারণ, বিরক্তির কারণ হব না। এইভাবে নিজেকে নিজে তৈরি করতে হবে। আমি সবসময় সবার কাছে আনন্দের কারণ হব, আমি সবাইকে আনন্দ প্রদান করব, আমার উপস্থিতি সেখানে আনন্দময় হয়ে যাবে। এই ভাবটি আনতে হবে নিজের মধ্যে। তখনই গিয়ে আমরা কিন্তু সেই সেই সংসারে থেকেই আমি কিন্তু সেই ভগবানের সংসার বানিয়ে ফেললাম। সেই সংসারে তখন আর অশান্তি, বিরক্তি, কটূক্তি কিছুই থাকবে না। সব কিছু মধুময়, সব মধুময় হয়ে যাবে। মধুর, মধুর যে বলা হচ্ছে, মধুর র মানে হলো গিয়ে আছে। মধু যেখানে আছে তাকেই বলা হচ্ছে মধুর। তাই মধুর করতে হবে, শুধু মধু হলে হবে না, মধু তো অনেক জায়গায় আছে। হ্যাঁ, মধুটাকে এনে রাখতে হবে। আমার মুখের মধ্যে সেই মধু যদি রাখতে পারি, তার আস্বাদনে অন্যরাও মধুর হবে। তাই মধুর বলা হচ্ছে, মধু যেখানে আছে তাকেই বলা হচ্ছে মধুর। সেই মধুরকে রাখতে হবে। মধুর মধুর বলছেন, ওই যে ওম মধু ওম মধু ওম মধু বলছে, মধু ভাতা হৃদয়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। এই প্রার্থনা যে আমার সবকিছু মধুময় হোক, শেষে আছে দেখবেন ওম মধু ওম মধু ওম মধু। সব মধুময় হোক, সব মধুময় হোক, সব সুন্দর হোক। এইভাবে নিজেকে নিজে তৈরি করতে হবে। দেবীর পূজা ও সেবা সম্পন্ন করিবা নির্দিষ্ট কালও এই সময় হইতে তাহার দিন দিন বাড়িয়া যাইতে লাগিল। পূজা করিতে বসিয়া তিনি যথাবিধি নিজ মস্তকে একটি পুষ্প দিয়াই হয়তো 2 ঘন্টা কাল স্থাণুন্যায় স্পন্দহীন ভাবে ধ্যানস্থ রহিলেন। অন্নাদি নিবেদন করিয়া মা খাইতেছেন ভাবিতে ভাবিতেই হয়তো বহুক্ষণ কাটাইলেন। প্রত্যুষে স্বহস্তে পুষ্পচয়ন করিয়া মালা গাঁথিয়া দেবীকে সাজাইতে কত সময় ব্যয় করিলেন, অথবা অনুরাগপূর্ণ হৃদয়ে সন্ধ্যারতিতেই বহুক্ষণ ব্যাপৃত রহিলেন। আবার অপরাহ্নে জগন্মাতাকে যদি গান শুনাইতে আরম্ভ করিলেন, তবে এমন তন্ময় ভাব বিল্লল হইয়া পড়িলেন যে সময় অতীত হইতেছে কথা বারংবার স্মরণ করাইয়া দিয়াও তাহাকে আরত্রিকাদি কর্ম সম্পাদনের সময়ে নিযুক্ত করিতে পারা গেল না। এইরূপে কিছুকাল পূজা চলিতে লাগিল। এইভাবে তো আর মন্দির আদিতে পুজো চলে না, নিজের ভাবের পুজো তো চলতে পারে। ঐরূপ নিষ্ঠা, ভক্তি ও ব্যাকুলতা দেখিয়া ঠাকুরবাটির জনসাধারণের দৃষ্টি যে এখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিল, একথা বেশ বোঝা যায়। সাধারণে সচরাচর যে পথে চলিয়া থাকে তাহা ছাড়িয়া
নতুন ভাবে কাহাকেও চলিতে বা কিছু করিতে দেখিলে লোকে প্রথম বিদ্রুপ পরিহাসাদি করিয়া থাকে। যেমন আমরা যখন বাড়ি ছেড়ে আসি আর কি, সে আমাদেরকেও কত বিদ্রুপ হইতে হয়েছে, বিদ্রুপ, কত বিদ্রুপ করেছে। কারণ সাধারণের একটা নিয়ম রয়েছে, ছোট থেকে বড় হবে, পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, বিয়ে থা করবে, ঘর সংসার করবে। এর বাইরে যে কেউ গেছে পাগল। এইরকম করে এসে সব ছাপিয়ে পড়ে কিভাবে সেখান থেকে নিষ্কৃতি করা যায়, এই পাগলামি আর কি। মেইন স্ট্রিম থেকে সরে গেল না। মেইন স্ট্রিম মানেই হলো কি এটা, ছোট থেকে বড় হবে, সে চাকরি করবে, পড়াশোনা করবে, চাকরি করবে, বিয়ে থা করবে, ঘর সংসার করবে, এই তো গতানুগতিক জীবন। এই জীবনের বাইরে যদি কেউ যেতে চায় তাহলেই সে পাগল। এই হয়েছে কথা। এইখানে পুরোহিতদের আগে তারা দেখেছেন ঠাকুরের মন্দিরে পুরোহিতরা কি করে, তারা পুজো করে সময় মতো এসে ঘন্টা নেড়ে পুজো করে দিয়ে চলে গেল, যা পড়লো চাল কলা সব বেঁধে নিয়ে চলে গেল, এইটাই রীতি। পুরোহিত মানেই হলো কি এই ঠাকুরকে দেখছে যে নতুন ভাবে, নতুন সময়ে, নতুন নিয়মে, তাই সবারই দৃষ্টি আকর্ষণ হয়েছে সেখানে। এবং সাথে সাথে বিদ্রুপ পরিহাস এগুলোও কিন্তু এসে জুটছে, সব এসে জুটে গেছে। কিন্তু দিনের পর যত দিন যাইতে থাকে এবং ওই ব্যক্তি দৃঢ়তা সহকারে নিজ গন্তব্য পথে যত অগ্রসর হয়, ততই সাধারণের মনে পূর্বোক্ত ভাব পরিবর্তিত হইয়া উহার স্থলে শ্রদ্ধা আসিয়া অধিকার করে। ওই জায়গার থেকে তিনি তো আর টলেননি, তাই তার প্রতি আস্তে আস্তে শ্রদ্ধা এসে যুক্ত হয়, যে আমরা এত সব করলাম, কিছু করতে তো পারলো না, তাই সেখানে এসে শ্রদ্ধা যুক্ত হয়। ঠাকুরের ওই সময়ের কার্যকলাপ সম্বন্ধে ওইরূপ হইয়াছিল। কিছুদিন ওইরূপে পূজা করিতে না করিতে তিনি প্রথমে অনেকের বিদ্রুপ ভাজন হইলেন, কিছুকাল পরে কেহ কেহ আবার তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিল। শোনা যায় মথুরবাবু এই সময় ঠাকুরের পূজাদি দেখিয়া হৃষ্টচিত্তে রানী রাসমণিকে বলিয়াছিলেন, অদ্ভুত পূজক পাওয়া গিয়াছে, দেবী বোধহয় শীঘ্রই জাগ্রতা হইয়া উঠিবেন। মথুরবাবু পর্যন্ত ঠাকুরের পূজা দেখে বলে দিয়েছিলেন যে অদ্ভুত এক পূজারী, এবার মা নিশ্চয়ই জাগ্রতা হবেন। মথুরবাবুই প্রথম বলেছিলেন। লোকের ঐরূপ মতামতে ঠাকুর কিন্তু কোনোদিন নিজ গন্তব্য পথ হইতে বিচলিত হন নাই। লোকে কি বলবে সেই জন্য আমি অন্যরকম করব, ঠাকুর কিন্তু নিজে বিচলিত হননি এবং সরেও আসেননি। সাগরগামিনী নদীর ন্যায় তাহার মন এখন হইতে অবিরাম একইভাবে শ্রী শ্রী জগন্মাতার শ্রীপাদ দেশে ধাবিত হইয়াছিল। দিনের পর যত দিন যাইতে লাগিল, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল, এবং মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরে নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাইতে লাগিল। তার সমস্ত মন যখন ভগবানে অর্পণ করা হয়ে গেছে, তখন তার মধ্যে কিন্তু কিছু কিছু লক্ষণ অবশ্যই দেখা যাবে। ঠাকুরের ক্ষেত্রেও তাই হলো। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল, শরীরে রক্ত প্রবাহ বক্ষে মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রবাহ প্রধাবিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া রহিল। চক্ষু মধ্যে মধ্যে সহসা জলভারাক্রান্ত হইতে লাগিল এবং ভগবত দর্শনের জন্য একান্ত ব্যাকুলতাবশত কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করায় ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। আটু পাটু। ঠাকুর বলছেন ভগবানের জন্য যখন মন আটু পাটু করবে,
তখনই জানবে তার দর্শনের আর বেশি বাকি নাই। আঁটু পাটু এই যে চঞ্চলতা ঠাকুরের মধ্যে, এই চঞ্চলতা তো শারীরিক চঞ্চলতা না, এই মাকে দেখার চঞ্চলতা, দেখতে পাচ্ছি না বলে যে কষ্টটা, সেইটাই যেন ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে। তাহার শ্রীমুখে শুনিয়াছি। এই সময়ে একদিন তিনি জগন্মাতাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জল শূন্য করিবার জন্য লোক যেমন সজরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। অনুভব করছেন ঠাকুর এত কষ্ট, আবার সেগুলো বলছে না। দেখুন, মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এ জীবনে আবশ্যক নাই, এই শরীরে আর কোনো প্রয়োজন নেই ভেবে এবার মার খাড়া হাতে নেবেন। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম এবং সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। মূর্ছা গেলেন একেবারে। আর বাহ্যিক কোনো সংজ্ঞা ঠাকুরের রইল না। এই কি দর্শন করছেন সেটার জন্যই তিনি কিন্তু এবার বলতেও পাচ্ছেন না যেন সেইভাবে। অদ্ভুত দর্শন পাইলাম। তারপর বাহিরে যে কি হইয়াছে, কোন দিক দিয়া সেদিন তৎপর দিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। কি সেই প্রকাশ, সেটা ঠাকুর ওইভাবে আর বলছেন না। তখন থেকে এই দুঃখটা যেন চলে গেল, এই যে মনের চঞ্চলতা, এই যে কষ্টটা, মাকে দেখতে না পাওয়ার যে কষ্ট, সেগুলো যেন সব উড়ে গেল। একটা অনুভূত বলছে, আশ্চর্য রকমের একটা আনন্দ সবসময় অনুভব করতাম যে মার সাক্ষাৎ যেন আমার সাথে সাথে আছেন। এই অবধি থাক। এই সুন্দর চিত্র আমাদের মনে নিয়ে আমরা যাব। কোথায়? ও, তাহলে এটা চ্যাপ্টারটা শেষ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এইরূপে বিবৃত করিয়া বলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল। দর্শনের একটু একটু করে যেন আভাস দিচ্ছেন আমাদের। কোথাও যেন আর কিছুই নাই, আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। খালি আলো, আর কিছু দেখছে না। আলোর মধ্যে যেন ঘর বাড়ি মন্দির মূর্তি কিছুই নাই, খালি আলো। যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। কিভাবে, কি সেই দর্শন, সে জ্যোতির রূপেই মাকে কিন্তু ঠাকুর দেখছেন এখানে। এটাই বলেন, জ্যোতির সাগরে ঠাকুরকেও যেন ডুবিয়ে দিলেন। ওইরূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতি সমুদ্রে দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন, কিন্তু চৈতন্য ঘন জগদম্বার বয় করা মূর্তি ঠাকুর কি এখন তাহারও দর্শন এই জ্যোতিষ সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন?
যে মায়ের এই যে রূপ বরাভয় করা, মায়ের একটা যে নির্দিষ্ট রূপের কথা বলা হচ্ছে, সেইটিকে ওই জ্যোতির সমুদ্রের মধ্যে ঠাকুর পেয়েছিলেন বলছেন। পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়, কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। তাহলে এই মা শব্দ আসছে কোত্থেকে? তাহলে যদি শুধুমাত্র সেই জ্যোতি দর্শন করে থাকেন, তাহলে তো তিনি মাকে দেখেননি। এই মা শব্দটি আসছে যখন, একটু যখন সংজ্ঞা ফিরছে, ঠাকুর মা মা বলছেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল, যে শুধু একবার দর্শন দিয়ে তুমি চলে যাবে তাহলে হবে না, অবিরাম নিত্য তোমার দর্শন পেতে হবে। তার জন্য এবার কষ্ট শুরু হলো। ক্রন্দনাদি বাহ্য লক্ষণে সকল সময়ে প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত, এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লোটাইয়া যন্ত্রণায় ছটফট করিতে করিতে মা আমায় কৃপা কর, দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপাশের লোক দাঁড়াইয়া যাইত। ঐরূপ স্থির চেষ্টায় লোকে কি বলিবে এ কথার বিন্দু মাত্র তখন তাহার মনে আসিত না। বলিতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলেও তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত, এবং তজ্জন্য মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হইত না। আশেপাশে যে লোক এসছে সেটাও যেন বোধ হতো না, কোনো সংকোচ হতো না। ঐরূপ অসহ্য যন্ত্রণার সময়ে সময়ে বাহ্য সংজ্ঞা শূন্য হইয়া পড়িতাম, এবং ঐরূপ হইবার পরেই দেখিতাম মার বরা ভয় করা চিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।